কেন মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। পবিত্র কোরআনে আল্লাহ এই আয়াতে তিনখানা কারণ বলেছেন। যাদের বিবেক আছে, বিবেক থাকার পরও যেন তারা বিবেচনা করে না, তাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে। তারপরে আল্লাহ বলেছেন তাদের চক্ষু আছে। চক্ষু আছে তার মানে আমরা আল্লাহর সৃষ্টি রাজিকে দেখলাম। আল্লাহ এত সুন্দর সপ্তম আসমানকে বানিয়েছেন বিনা খুঁটি খাম্বার দাঁড়ায়। এত উঁচু উঁচু আকাশ কেন দাঁড়িয়ে আছে? আল্লাহর যতগুলো নিদর্শন আছে সমস্ত নিদর্শনকে দেখার পরও যেন আমরা আল্লাহকেই যেন চিনতে পারলাম না। কর্ণ আছে শোনার পরও যেন শুনলাম না। তার মানে আল্লাহ বলছেন, আমি মানুষদেরকে বিবেক দিলাম, কর্ণ দিলাম, হিতাহিত জ্ঞান দিলাম। এত কিছু কেন দিলাম? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, সূরা দাহারে আল্লাহ বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে। আল্লাহ তারপরে বলছেন, নাবতালাইহি ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি মানুষদেরকে পরীক্ষা করব। পরীক্ষা শুরু তাদেরকে দৃষ্টি শক্তি দিলাম, তাদেরকে শ্রবণ শক্তি দিলাম। তার মানে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন। তাফসীর ইবনে কাসির তিনি লিখেছেন, আল্লাহ মানুষকে হিতাহিত জ্ঞান দিয়েছেন, বিবেচনার করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ মানুষকে কর্ণ দিয়েছেন, চক্ষু দিয়েছেন। কেন? এইগুলো হলো হিদায়াতের কারণ। তারপরে আল্লাহ বলছেন, তোমাদেরকে এত কিছুই দিলাম, এটাই শুধু শেষ নয়। সূরা দাহারের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি আল্লাহ তোমাদেরকে পথ দেখিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে কয়টা পথ দিলেন? সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি দুইখানা পথ দিয়েছি, একটা ভালো একটা মন্দ। আল্লাহ আমাদেরকে দুইখানা রাস্তা দিয়েছে, আর ভালো পথটাকে বাছাই করার জন্য আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, জনচেতনা দিয়েছেন। এরপরে যদি আমরা ভালো সৎ পথটাকে বাছাই করতে না পারি, তাহলে আমাদের চাইতে দুর্ভাগ্যমান কেউ হতে পারে না। যতটুকু কথা আপনাদেরকে বললাম, আমাদের চেতনা জ্ঞান থাকার পর, চক্ষু থাকার পর, সবকিছু থাকার পর আল্লাহ আমাদেরকে রাস্তা দিলেন, হেদায়েতের পথ দিলেন, কোরআন দিয়েছেন। যুগে যুগে কালে কালে নবী রাসূল এসেছেন, আমরা পেয়েছি। আমাদের সেই ধর্মগ্রন্থ আল কোরআন, আমাদের শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কিছু আমরা পেয়েছি। তারপরে আল্লাহ বলছেন, তোমাদেরকে ভালো পথটাকে বাছাই করার জন্য তোমাদের এত কিছু দিয়েছি। এবার একটা আপনাকে হাদিস বলবো, দেখেন। হাদিসটা রয়েছে মুসনাদে আহমদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামরা রয়েছেন, সাহাবীদের সম্মুখে আল্লাহ রাসূল একটা সোজা সরল রেখা টানলেন, আঁক টানলেন। বিশ্বনবী বলেন, সাহাবীরা, এটাই হচ্ছে সরল পথ, এটাই হচ্ছে সরল পথ, তোমরা এর উপরেই চলতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ডানে বামে আরো অনন্য রেখা টানলেন, আঁক টানলেন। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, এই যে ডানে বামে আমি বিভিন্ন পথ রেখা টানলাম, এইগুলো প্রত্যেকটা রাস্তার মাথাতে শয়তান বসে আছে, তার মানে তোমাদেরকে সরল পথেই চলতে হবে। তারপরে আল্লাহর নবী সাহাবীদেরকে একটা কোরআনের আয়াত শুনিয়ে দিলেন।
কোরআনের আয়াত সূরা আনআমের 153 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়া আন্না হাযা সিরাতু মুস্তাকিমা, আল্লাহ বলেছেন এটাই আমার সরল সহজ পথ, ফাত্তাবিউ, তোমরা এর উপরেই তোমরা চলতে থাকো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আল্লাহ বলেছেন তোমরা ডানে বামে কোন অন্য পথে তোমরা চলে যেও না। যখনই তোমরা আমার সরল পথটাকে ছেড়ে দেবে, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তখন তোমরা আমার সরল পথ থেকে যেন তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে আল্লাহ বলেছেন তোমরা সরল পথেই তোমরা চলতে থাকো। এবার আমার টোটাল কথা হলো, যারা এই সরল রেখার উপরে চলবে তাদের নাজাদের ফয়সালা, তারা জান্নাতে যাবে। আর বিশ্বনবী ডানে বামে যেইগুলো পথে বললেন, যখনই তোমরা সোজা সরল পথটাকে ছেড়ে ডানে বামে যখন তোমরা চলে যাবে, তখন শয়তানের পথে চলে যাবে। যারা শয়তানের পদঙ্ক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাল কিয়ামতের ময়দানে যারা মুজরিম হবে, যারা কাফের হবে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মুজরিমদেরকে আলাদা করে দিবেন, বেঈমানদেরকে আলাদা করে দিবেন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সেই বেঈমানদেরকে আল্লাহ বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, আল্লাহ বলেছেন হে বানি আদমের দল, আল্লাহ বলবেন হে বানি আদমের দল, আমি কি তোমাদের বলি নাই তোমরা শয়তানের পদঙ্ক করবে না? আমি কি তোমাদের বলিনি ওয়ানি ইবাদুনি, তোমরা আমার ইবাদত করো? হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই আমার সরল পথ। আল্লাহ তখন 3 নম্বরে বলবেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের অনেক দলকে যেন পথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তবে কি তোমরা তা জানো না? আল্লাহ বলবে হে বেঈমানের দল, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম, এই সেই জাহান্নাম, এই সেই জাহান্নাম, এই জাহান্নামের ব্যাপারে দুনিয়ার বুকে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের অবিশ্বাস করার কারণে, তোমাদের কুফরি করার কারণে আজ তোমরা এতে জাহান্নামে প্রবেশ করো। তার মানে যারা অস্বীকার করবে, যারা সরল পথটাকে ছেড়ে দেবে, যারা কোরআনকে ছেড়ে দেবে, যারা শয়তানের পথে চলবে, আল্লাহ বলবেন এই পথে চলার কারণে, শয়তানের পদঙ্ক করার কারণে তোমরা জাহান্নামে চলে যাও। তার মানে আল্লাহ বুঝাতে চাইছেন আমি তোমাদেরকে বিবেচনার মতো ক্ষমতা দিলাম, বিবেক দিলাম, জ্ঞান গরিমা দিলাম, তারপরে তোমাদেরকে পথ দিলাম, যুগে যুগে কালে কালে নবী রাসূল দিলাম, কোরআন দিলাম, আসমানি গ্রন্থ দিলাম। এরপরেও তোমরা সৎ পথটাকে বাছাই করতে পারোনি। আল্লাহ বলেছেন সূরা দাহরের 4 নম্বর আয়াতের ভিতরে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা, আল্লাহ বলেছেন নিশ্চয় আমি বেঈমানদের জন্য, কাফেরদের জন্য আমি শিকল এবং বেড়ি এবং জাহান্নামের লিলিহান শিখা অগ্নিকুণ্ডকে, জাহান্নামের আগুনকে বেঈমানদের জন্য তৈয়ার করে রেখেছি। এই জাহান্নাম লিলিহান, সেই পিষ্টকারী জাহান্নামের আগুন, আল্লাহ বলছেন যারা অস্বীকার করবে, এই অস্বীকার করার কারণে আজ জাহান্নামে। সূরা আল হাক্কা এর ভিতরে এসেছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, পাকড়াও, তাকে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, আল্লাহ বলবেন তাদেরকে ৭০ গজ শিকল তাদেরকে বেঁধে দাও, তাদেরকে ৭০ গজ শিকলে তাদেরকে বেঁধে দাও। জাহান্নামের দারওয়ান তাদেরকে বলবে কেন তোমরা এত কষ্টকারী পিষ্টকারী হোতামা নামক জাহান্নামে এলে?
তখন তারা বলবে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আমরা আল্লাহকে অস্বীকার করতাম। বুঝতে পারলেন? যাদের বিবেচনা জ্ঞান থাকা সত্ত্বেও যারা আসমানকে দেখে জমিনকে গবেষণা করে তত্ত্ববিদ হলো, আসমানকে গবেষণা করে এরা বৈজ্ঞানিক হলো, বিজ্ঞান আবিষ্কার করলো, বই লিখলো, সমাজ সারা গ্রাম সারা পৃথিবী এলাকা জুড়ে জানে একজন বৈজ্ঞানিক, অমুক স্যার অমুক স্যার অমুক স্যার, এই একজন ভূতত্ত্ববিদ, এ আল্লাহর আসমানকে দেখে গবেষণা করেছে বিজ্ঞানী হলো, এই মাটিকে গবেষণা করেছে ভূতত্ত্ববিদ হলো, কিন্তু আল্লাহকে এরা আল্লাহর সৃষ্টিরাজিকে দেখে আল্লাহকে চিনতে পারে। তো এরা অস্বীকারী জাহান্নামে যাবে না, তো যাবে কোথায়? তো যারাই অস্বীকার করবে তাদেরকে জাহান্নামে যেতে হবে। এবার দেখেন আর কেন জাহান্নামে যাবে। তিরমিজি শরীফের হাদিস 2574 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে যেদিন জাহান্নামকে আনা হবে, জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের একটা গর্দান বের হবে, লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, জাহান্নাম তা দিয়ে যেন দেখতে পাবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নাম যেন শুনতে পাবে। আল্লাহর নবী নাম্বার 3 বলেছেন ওয়ালিসানুন ইয়ানতিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নামের জিহ্বা থাকবে, জাহান্নাম যেন কাল কিয়ামতের ময়দানে কথা বলবে। আর জাহান্নাম বলবে ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসা, আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য জাহান্নাম আমাকে যেন নিয়ে যেতে করেছে। কই সেই 3 শ্রেণীর মানুষগুলো কোথায়? 1 নাম্বার জাহান্নাম বলবে মিকুল্লি জব্বারিন আনি, সেই অত্যাচারী জালেম গুলো কোথায়? সেই অত্যাচারী জালেম অহংকারী গুলো কোথায়? যারা পৃথিবীর বুকে বিচরণ করা কালীন যেন অহংকার করে দুনিয়া করেছে, যারা গরিব মানুষদেরকে দেখলে যেন না ছটকে যায়, যারা গরিব মানুষদেরকে দেখলে যেন অবহেলা করে, তাদের মনটা যেন ভারাক্রান্ত হয়, যারা গরিব দেখলেই যেন তাদের আত্ম অহংকার বেড়ে যায়, তাদের চলাফেরা উঠা বসাতে ওদের ঢঙেই যেন বোঝা যায় এদের অহংকার ভরা আছে। যারা দাম্ভিকতার সঙ্গে দুনিয়ার বুকে যারা দাম্ভিকতার সঙ্গে বিচরণ করবে, এই অহংকারী জালেমগুলোকে জাহান্নাম যেন নাম ধরে ধরে ডাকবে আর বলবে কই অহংকারী জালেম তারা কই, আমাকে জাহান্নামকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 2 জাহান্নাম বলবে ওয়াবিকুল্লি মান দামা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা দ্বারস্থ হয়েছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা চেয়েছে, যারা শিরকের মতন গুনাহ করেছে, শিরক করার কারণে জাহান্নাম তাদেরকে বলবে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা অংশীদার করেছে, সেই শিরক খানেওয়ালা কয় আমাকে দাও জাহান্নাম, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3 জাহান্নাম বলবে ওয়াবিল মুসাব্বিরিন, যারা ছবি অঙ্কন করত, এরা ছবি অঙ্কন করবে, যারা ছবি নির্মিতা, যারা ছবিকে বানাবে, ওই সেই ছবি অঙ্কন চিত্রকারী কালে কোথায়? এই চিত্রকারকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ, মানুষই জাহান্নামে যাবে। এত সুন্দর মানুষটা জাহান্নামে চলে যাবে, তবে কেন জাহান্নামে যাবে? এই হাদিস দ্বারা 3 খানা প্রমাণ হয়ে গেল। যারা অহংকার করে চলবে, যারা শিরকের মতন গুনাহ করবে, যারা ছবি অঙ্কন করবে, এই 3 খানা পাপের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই 3 খানা পাপ
বর্তমান সমাজে অহংকার কমছে না বাড়ছে ভাই? বাড়ছে। ওদের হাঁটা পা ফেলা দেখলেই, আর কিছু মানুষ আছে ওদের কথা বের হলেই বোঝা যায় ওদের অহংকারটা কত কিলো আছে। এরকম রং ঢং তামাশায় অহংকার করে বিচরণকারী যারা এইরকম ভাবে দাম্ভিকতার সঙ্গে যারা অহংকার দেখাবে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম তাদেরকে ডাকবে যে কই তারা কই। এবার দেখেন আর কেন জাহান্নামে যাবে ভাই? একটু সাউন্ডটা দেন একটু। আর কেন জাহান্নামে যাবে? সূরা নাজিয়াতে কয়েকটা কারণ বর্ণনা করা হয়েছে। সূরা নাজিয়াত জাহান্নামীদের দুইখানা কারণ বর্ণনা করা আছে। আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা আল্লাহ দরহি হবে, সীমা লঙ্ঘনকারী হবে এবং পার্থিব জীবনকে, পার্থিব জগৎকে, দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। এই দুনিয়াকে যারা অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমার দিকে ভালো করে দেখেন, দুনিয়ার বুকে সবচাইতে চালাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবী, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটা রয়েছে ইবনে মাজাহ শরীফের 4259। আনসারীদের এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বিশ্ব নবীকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আপনি বলেন ফাআইয়ুল মুমিনিনা কিয়াসু, সবচাইতে পৃথিবীর বুকে বুদ্ধিমান ইমানদার কারা? বিশ্বনবী দুইখানা কথা বললেন। এক নাম্বার বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যারা বেশি বেশি করে মরণকে স্মরণ করে, এরা হলো পৃথিবীর বুকে সবচাইতে চালাক। তার মানে পার্থিব জগতে দুনিয়াতে চালাক তারাই। বিশ্বনবীর হাদিস, যারা মরণকে স্মরণ করে এরাই হলো সবচাইতে চালাক। যখন আপনি মরণকে স্মরণ করবেন তখন দুনিয়ার স্বাদ আপনার কাছ থেকে হারিয়ে যাবে। বিশ্বনবীর হাদিস তিরমিজি শরীফের 2307 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেছেন আকসিরু যিকরা ইয়ানিল মাউত, তোমরা বেশি বেশি করে স্মরণ করো মওতকে, তোমরা মরণকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহর নবী কেন মরণকে স্মরণ করার কথা বলেছেন? বিশ্বনবী হাদিসের শেষ অংশে বলেছেন হাদি বিল্লাদান, মরণ এমন একটা বস্তু, পৃথিবীর দুনিয়ার যতগুলো চাকচিক্য নৈশিষ্ট্যবাণী দুনিয়ার মজা, সমস্ত দুনিয়ার স্বাদটাকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মত। এজন্য সবচাইতে চালাক তারাই হবে যারা দুনিয়াকে বেশি করে অগ্রাধিকার দেবে। যারা চালাক তারা হবে যারা মরণকে বেশি স্মরণ করবে। আর যারা দুনিয়াকে অগ্রাধিকার দেবে এরা পৃথিবীর বুকে সবচাইতে হতভাগা। একটা আয়াত শুনেন, যারা পৃথিবীকে অগ্রাধিকার দেন আল্লাহ তাদেরকে দুনিয়া দান করছেন। মনে মনে ভাবছেন আল্লাহ আমাকে অট্টালিকা দিয়েছে, বাড়ি গাড়ি দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার কোনো অভাব নাই। কিন্তু কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 145 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ বলেছেন যারা দুনিয়ার বিনিময় কামনা করবে রে, আমি আল্লাহ তাদেরকে যেন দুনিয়া দান করব। যারা আখিরাতের বিনিময় কামনা করবে আমি আল্লাহ তাদেরকে যেন আখিরাতের বিনিময় দান করব। তার মানে যারা শুধুমাত্র এই দুনিয়া চাইবে আল্লাহ তাদেরকে দুনিয়া দেবেন। যারা পৃথিবীর বুকে সবচাইতে চালাক তারাই হবে ইমানদার যারা হবে। মহান মনিবের কাছে তিনখানা দোয়া করবে, আল্লাহকে বলবে রব্বানা আতিনা ফিদ
দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহকে বলবে, হে আমাদের রব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া দান করেন, দুনিয়ার বুকে কল্যাণ দান করেন। 2 নম্বরে বলবে, আল্লাহ আপনি আমাকে আখিরাতে হাসানা দেন। নাম্বার 3 বলবে, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদিগকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেন। যারা চালাক হবে, ঈমানদার হবে, তারা মহান মনিবের নিকটে 3 খানা দোয়া করবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়া দেন, আখিরাত দেন, জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে বাঁচান। আল্লাহ বলছেন তাদের জন্য আখিরাতে যেন হিস্সা রয়েছে। আর যারা শুধুই দুনিয়া চাইবে, তাদের জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। যারা দুনিয়ায় বেশি অগ্রাধিকার দেবে, তাদের জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এবার দেখেন একটা হাদিস শুনেন, আর কেন মানুষ জাহান্নামে যাবে। বুখারীর হাদিস 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। একদিন ফজরের সালাতের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। তারপরে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? সাহাবীরা বললেন, না আল্লাহ রাসূল কোনো স্বপ্ন দেখেনি। আল্লাহ রাসূলকে আবার সাহাবীরা প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি। সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল আপনি কি স্বপ্ন দেখেছেন, আপনি আমাদের সামনে একটু ব্যক্ত করুন, বলুন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের সম্মুখে বক্তব্য রাখতে আলোচনা করছেন, ও আমার সাহাবীরা আজকে আমি স্বপ্ন দেখলাম, রাতে 2 জন ব্যক্তি আমার কাছে আসলো, আসার পর যেন আমাকে অপর দিকে নিয়ে গেল। যেতে যেতে অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম, অনেকটা দূর যখন চলে গেলাম, এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার মাথায় পাথর মেরে মেরে যেন তাকে আঘাত করেছে। যখন তার মাথায় পাথরটা মারা হয়, তখন ওই পাথর মারার কারণে সেই সময় যেন তার মাথাটা যেন চৌচির হয়ে যায়। আবার যখন পাথরটা আনতে যায়, তখন যেন তার মাথাটা যেন পূর্বের ন্যায় হয়ে যায়। এই অবস্থা দেখে বিশ্বনবী জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনাকে পরে পরে বলা হবে, আপনি আরো সামনে বাড়ুন। বিশ্বনবী বলছেন, আমি যেন আরো সামনে এগাতে লাগলাম। যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম, দেখতে পেলাম একটা তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো, ওপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে, আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। এই রকম এমন একটা অবস্থা, আর সেই আখার ভিতরে যেন আগুন দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুনের ভিতরে পুরুষ আর মহিলার পুরুষ উলঙ্গ হয়ে যেন চিৎকার করেছে। বিশ্বনবী তখন বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন উলঙ্গ ভাবে জাহান্নামে ফেলা হয়েছে, এদের কি কারণটা তুমি বলে দাও। বিশ্বনবী তখন জিবরাইল বললেন, আল্লাহর রাসূল আপনাকে পরে বলা হবে, আপনি আরো সামনে বাড়ুন। এইভাবে বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আমি যেন আর সামনে
এগাতে লাগলাম। যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম তো দেখতে পেলাম একটা রক্তের নদী। সেই নদীটা দুধের নয়, পানির নয়, কেমন একটা পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। সেই রক্তের নদীতে এতটা দুর্গন্ধময় যেন টিকা যাচ্ছে না। আর সেই নদীর ভিতরে কিছু সংখ্যক মানুষ যেন সাঁতার কাটছে। সেই পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে যখন তারা তীরে আসার চেষ্টা করে তখন তাদেরকে যেন পাথর মেরে মেরে যেন তাদেরকে আঘাত করানো হয়। এবার বিশ্বনবী বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে? বিশ্বনবীকে তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আরম্ভ করলেন। প্রথমে বললেন, আল্লাহর নবী আপনি যেটা এক নম্বরে দেখতে পেলেন ও যেন চিত হয়ে শুয়ে আছে আর তার পাথর দিয়ে যেন তার মাথায় আঘাত করেছে। এর কারণটা হলো দুনিয়ার বুকে যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে আর কোরআন দিয়ে জীবন যাপন করে নাই, কোরআন দিহিমূলক জীবন যাপন করেছে। কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন যেন এরা পাঠ করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, কোরআনকে শিক্ষা গ্রহণ করার পর কোরআন যা বলেছে এদেরকে তা মানে নাই, কোরআনের জীবন যাপন এদের ভিতরে ছিল না। এই জন্য তাদেরকে এত কঠিন পাথর দিয়ে যেন তাদেরকে মারতে মারতে মারা হয়েছে। বিশ্ব নবীকে জিবরাইল 2 নম্বরে বললেন, আল্লাহর নবী আপনি যেটা 2 নম্বরে দেখতে পেলেন তন্দুর চুলার মতো তন্দুর আখার মতো সেই উলঙ্গ পুরুষ আর মহিলা, সেই উলঙ্গ পুরুষ আর মহিলা সেখানেই যেন চিৎকার করেছে। তাদেরকে এইরকম ভাবে উলঙ্গ করে ফেলা হয়েছে। কারণটা তখন বললেন, পৃথিবীর বুকে এরা ছিল জেনাকার। যারা যে পুরুষ এবং মহিলা পৃথিবীর বুকে যারা জেনার মতন অশ্লীলতার সঙ্গে লিপ্ত হবে, যারা ব্যভিচার করবে, যারা ব্যভিচারিণী মহিলা হোক পুরুষ উভয়কেই যেন উলঙ্গ করে তাদেরকে জাহান্নামে ফেলা হবে। এজন্য হুঁশিয়ার সাবধান, দুনিয়ার বুকে জেনার মতন জঘন্য কাজে লিপ্ত হওয়া যাবে না। এজন্য আমার আল্লাহ বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারের কাছে তোমরা যাবে না। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল 3 নম্বরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা দেখতে পেলেন পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, সেই নদীতে যেন কিছু সংখ্যক যারা সাঁতার কাটছে, এরা কারা, এদেরকে কিসের কারণে এই কষ্টে যেন তাদেরকে পতিত হতে হয়েছে। এর কষ্টের কারণটা হলো, এর শাস্তির কারণ হলো পৃথিবীর বুকে এরা ছিল সুদখোর। সুদ খাওয়ার কারণে এদেরকে পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে ফেলা হয়েছে। বর্তমান সমাজের মানুষ মুসলমান বলে নিজেকে দাবি করে, ব্যাংকে লেনদেন করি, বন্ধন লোন লেনদেন করি, যে কোনো লেনদেন করি না কেন, ব্যাংকের সঙ্গে লোন খাই না কেন, এই রকম যারা ইন্টারেস্ট দিবে সুদের মতন জঘন্য পাপে লিপ্ত হবে। এর কতটা পাপ বিশ্বনবী বলেছেন, 1 টাকা সুদ খেলে কতটা তার গুনাহ রয়েছে, 1 টাকার পাপ কতটা, এর 77টি স্তর রয়েছে। সবচাইতে ছোট স্তর হলো মায়ের সঙ্গে জিনা করার মতন গুনাহ। তাহলে আমরা বর্তমান সমাজের মুসলমান নিজেকে দাবি করি আর সুদের মতন জঘন্য পাপে আমরা লিপ্ত হই। তো যারাই সুদ খাবে, যারাই সুদ দেবে, যারা সুদ খাবে, যারা সুদ দেবে, সুদ খেনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা উভয় যেন সম পরিমাণ গুনাহগার। উভয়কে যেন উভয়কে জাহান্নামে রক্তের নদীতে পচা দুর্গন্ধময় যুক্ত সেই রক্তের নদীতে ফেলা হবে আর তাদেরকে যেন পাথর নিক্ষেপ করা হবে। যে কথাটা বলছিলাম, জাহান্নামে মানুষ যাবে, কেন যাবে আলোচনা করছি। মানুষ যাবে জাহান্নামে, এতটা কঠিন জায়গা।
তবে জাহান্নামে কেন যাবে? যাওয়ার কারণ এটাই সুদ খাওয়ার কারণে। বর্তমান সুদ মানুষে খায় না গরুতে খায়? মানুষে সুদ খায় না গরুতে খায়? তো গরু জাহান্নামে যাবে না মানুষ যাবে গো? মানুষই জাহান্নামে যাবে। এত সুন্দর মানুষটা জাহান্নামে যাবে, তবে তোর কারণ না থাকলে কি এমনি আল্লাহ জাহান্নামে দিবে? এই রকম জঘন্য পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বলেন আল্লাহু আমিন।